দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন এই তো আছেন? দাদা, অনেকদিন পর আপনার এখানে আসলাম আপনার কাছ থেকে দাদা কিছু বিষয় আসলে জানার জন্য। বলেন। কারণ ফুড ম্যানেজমেন্ট নিয়ে, বিশেষ করে এনপিকে এর বিষয়, এটা অল্প অল্প করে আপনি বললেন, আসলে অনেক বড় একটা পড়াশোনার না বিষয়। না না, অনেক শর্ট করে বলতেছেন বা নিব। তা 13-0-45 অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট, এটার বিষয়টা দিয়ে দাদা আসলে কোন সময়টার চারার কোন স্টেজ গুলোতে আসলে আমাদের এটা বেশি প্রয়োজন হয়? স্টেজের কথা বলতে কি, যদি আমরা একটা গাছকে দেখাই, দেখা গেল এই গাছে কিন্তু এখন আপনার নোট গুলো অ্যাক্টিভ হয়ে গেছে, এগুলো ব্রাঞ্চ গুলো বের হচ্ছে। এখন যদি আমরা ফসফেটটা চুজ করি গাছের জন্য, যে ফসফেট বেসড যে কিছু এনপিকে আছে, যেমন আপনার মানে ফসফেট রিলেটেড যে এনপিকে সুপার গুলো, ফসফেট, ড্যাপ, সুপার ফসফেট, 12-61-00, এইগুলো যদি আপনার এরকম কন্ডিশনের গাছে আমরা দিই, তাহলে এই শুটগুলো আর লম্বা হবে না, ছোট ডালের ভিতরেই কুড়ি চলে আসবে। তার জন্য এই এই কন্ডিশনের গাছে আপনার অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট এগুলো যদি আমরা ইউজ করি, তাহলে এটা আপনার অনেক ডালটা লং হবে এবং সুন্দর আপনার ফুল আসবে। যেমন এইটার বিষয়টা দেখেন, এটা লং, কত সুন্দর একটা আপনার লং, এটা কোনো সাইড ব্রাঞ্চ, এটা ব্যাসাল না, সাইড ব্রাঞ্চই কত সুন্দর লং হয়েছে। এটা যদি আমি ফসফেট ইউজ করতাম, তাহলে দেখা গেল এটা আপনার এই 2 ইঞ্চির মাথায় এটা আপনার কুড়ি চলে যেত। হ্যাঁ কুড়ি চলে আসতো। তো তার জন্য আমরা এই যখন কন্ডিশন থাকবে গাছে, সেই সময় আমরা ফসফেট খাবারগুলো ব্যবহার না করে পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট সেগুলো ব্যবহার করলাম। মানে মূলত নাইট্রোজেন, কিন্তু তার মানে ইউরিয়া না। ইউরিয়া না, নাইট্রোজেন তো আপনার অনেক নাইট্রেট quality, ফর্মে যে নাইট্রোজেনটা, সেটাই সেটাই আমরা ইউজ করব। নাইট্রেট বেস যে আপনার নাইট্রোজেন যেগুলো আছে, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এইগুলো আমরা ইউজ করি। তো এই হলো মেন ব্যাপার।